আসসালামু আলাইকুম। আমার আদরের ভাই ও বোনেরা, আশা রাখি সকলে ভালো আছো, ভালো থাকো, সবসময় এই দোয়া করি। আজকের রেসিপিতে আছে এই যে কলস শাক আর সিম। আমি এগুলো ভালো করে ধুয়ে তারপর একটু এইভাবে কেটে নিয়েছি, যেহেতু পাতুরি করব। সাথে আছে এই যে সিও মাছ, নদীর টাটকা সিও মাছ। সাথেই থাকো। আমার তেল গরম হয়ে গেছে, আমি প্রথম পর্যায়ে সিমগুলো একটু ভাজিয়ে নেব। কোনো হলুদ মলুদ কিছুই দেবো না, এমনিতেই ভাজিয়ে নেবো। এইভাবে ভাজলে সিমের যে একটা গন্ধ থাকে আলাদা, ওইটা আর থাকবে না। শাকের সাথে একদম অ্যাডজাস্ট হয়ে যাবে। সিম ভাজা হয়ে গেছে, উঠাই নেব। এইখানে আছে পেঁয়াজ আর হইলো রসুন একসাথে পাটায় আমি বেটে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, জিরা ও ধনিয়া বাটা, শুকনো মরিচ বাটা কম দিলাম, কাঁচামরিচ দিব এই জন্য। কাঁচামরিচ, মশলাটা একটু কষাই নেব হালকা। মশলাটা আমি বেশি কষাই নাই, শাকের মশলাটা বেশি কষানোর দরকার নেই, মিডিয়াম কষাইছি। এখন আমি মাছ দিয়ে দিব। নদীর চেওয়া মাছ, এই যে আমার মাছটা কষানো হয়ে গেছে, আমি এখন শাক দিয়ে দেব। মাছটা এক পাশে থাকবে, শাকটা এইভাবে এক সাইডে দিয়ে একটু ইয়ে করে নিব, মজায় নিব। পরে আমি ঝোলের পানি দিব, দেখি শাকের থেকে পানি ওঠে কিনা, তারপরে ঝোল দেব। এই যে শাকটা একটু মজে গেছে, আমি এখন ইয়ে দিয়ে দেবো, সিম দিয়ে দেবো, ভেজে রাখা সিম। নাড়াচাড়া করে নেব। মাছ এক সাইডে আছে। একটু সামান্য পানি দিন, বেশি একটা দিব না। এই পানিতেই রান্না হয়ে যাবে, কারণ কোনো জল থাকবে না, একদম শুকনো শুকনো। সিদ্ধ হইতে থাক 15 মিনিটের জন্য। কলস শাক সিম প্রায় 70% হয়ে গেছে, আর অল্প একটু রান্না করব। আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিব, একদম ছোট ছোট ধনিয়া পাতা এগুলো। একটু পানি আসছে, সামান্য এটাও শুকাই নেব। এই যে আমার ইয়ামি শাক রান্না হয়ে গেছে চেও মাছ দিয়া। তোমরা যারা এখনো ট্রাই করো নাই, ট্রাই করে দেখতে পারো, এইভাবে অনেক মজা হয়, অনেক মজা। তো তোমাদের সময় নষ্ট করব না, আজকের জন্য এখানে বিদায় নিয়ে নেব। যে যেখানে আছো ভালো থাকো, আল্লাহ হাফেজ।